না, আসলে বিষয়টা হচ্ছে যে ও আসলো আমাদের এখানে একটা লন্ডন ঢালিউড ফিল্ম ফেস্টিভ্যাল হবে, তো ওটার ইনগ্রেশন আর কি। তো দেখা হলো অনেক দিন পরে, অপারেশনের কারণে অনেক গ্যাপ হয়ে গেছে। তো তারপরে আসলো, দেখা হইলো। ওটা তো দায়িত্ব সে পালন করেছে। হ্যাঁ, মানে মূলত একটা সম্পর্ক যে থাকে, সে প্রায় সময় বলে যে আমার এফআই মানিক ভাই যদি আমাকে ব্রেক না দিত সেই সময় প্রধান নায়িকা হিসেবে। আসলে কি, এই গল্পটা যদি একটু মানুষ তার বলতেন। টার্গেটে একসময় পৌঁছে যায়। প্ল্যাটফর্মটা কোথায় হবে, কার মাধ্যমে হবে, এটা কেউ বলতে পারে না। তা আমারও তখন একটা সিরিজ প্রোগ্রাম শুরু হইলো। তখন আমার সাথে তো ম্যাক্সিমাম কাজ করেছে শাবনূর, মৌসুমী, পূর্ণিমা। কপি। কারণ সময়ের দাবি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। দর্শকের চাহিদা পূর্ণ করার জন্য সময়ের যারা স্টার, তাদেরকে নিয়েই আমাদের কাজ করতে হয়েছে বেশি। অপুদিকে কেন ওই সময় আপনি তিনটা ছবিতে হ্যাঁ, একা ওটা একা হচ্ছে তিনটা তার ছবিতে প্লে সময়, করলেন? তার সময়। মানে কি উদ্দেশ্য করে আমাকে নিয়েছিলেন একটু যদি বলতেন সেই এই কাহিনীটা। মেয়েটি, আমজাদ হোসেন সাহেব, আমাদের অনেক বড় একজন পরিচালক, অনেক বড় একজন ক্রিয়েটার। আমি একটা ছবির গান রেকর্ডিং করতেছি শ্রুতিতে, তখন আমজাদ হোসেন আসলো আলাউদ্দিন আলী সাহেবের কাছে। ওনার একটা টাইটেল মিউজিক, সাথে উনি এই মেয়েটিকে নিয়ে ঢুকলেন। তখন বোধহয় তার রানিং শিডিউল ছিল। এই মেয়েটি বগুড়া থেকে আসছে। তো আমজাদ ভাই ঢোকার পরে আমরা ওইখানে অনেকেই বসা ছিলাম। তো আমজাদ ভাই বললো, মানে এই সাগরের একটা ছবি করতেছি কাল সকালে, তো ওখানে একটা হিন্দু মেয়ের চরিত্র, শাবনূরের বান্ধবী। তো আমি বললাম যে না, ভালোই তো, সুন্দর। এই যে গেল, আর এই মেয়েটির সাথে আর দেখা হয়নি। আমজাদ ভাই ছবি হয়েছে, কাল সকালে রিলিজ হয়েছে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা সময় দেখেন চাহিদাটা কিভাবে হয়। শাবনূর স্টুডিওতে মানি, সবসময় আমার কাজ। মৌসুমি, পূর্ণিমা, ওই সময় একটা সিরিজ প্রোগ্রামে পড়ে গেলাম। আমি কমিটমেন্ট করলাম, হ্যাঁ কয়েকটা ছবি বানিয়ে দেবো, এবং জেদ ছিল যে তখনকার দিনে যেই প্রবলেমগুলো, অশ্লীলতা, তারপরে পাইরেসি, এই পাইরেসির কারণে স্তব্ধ হয়ে গেছিলো ফিল্ম। তারপর কি হলো? তখন ওই সিরিজ প্রোগ্রামে এদের কাউকে পাওয়া যায় না, শাবনূর, মৌসুমি, পূর্ণিমা, কাউকে পাওয়া যায়। হঠাৎ করে আমার মাথায় ঢুকলো একটা নতুন মেয়েকে ব্রেক দেওয়া যায়। হ্যাঁ। ফট করে আমজাদ হোসেন সাহেবের ওই ছবির নায়িকা, এই একটা ছোট শিল্পী। তো তখন আমি ভাবলাম যে মেয়েটি তো দেখতে খুব সুন্দর, দেখি তাকে পাওয়া যায় কিনা। ফোন করলাম, বললাম কী ব্যাপার, তুমি কাজ করছো না কেন? বললো যে ভাইয়া আর তো কেউ আমাকে ডাকেনি। তো তখন আমি বললাম, তুমি কি আমার সাথে কাজ করবা? আমার যদি করো তাহলে তুমি আসো। তো ভাইয়া আমার পরীক্ষা, আমি কাল সকালে আসবো। তা আসলো এখানে, তার সাথে কথাবার্তা হয়ে গেলো। এই যে ফাইনাল হয়ে গেল, হুম। অনবরত 12খানা ছবি। 5 নম্বর ছবিতে আমি দীপজল সাহেবকে বললাম যে অনেক তো হইলো, যে কারণে আপনি আবার ফিল্ম প্রোডাকশন, ফিল্মের টাকা তো আপনার দরকার নেই। আপনি বলেছেন আমি 3 বছর নাই, আমিও বললাম যে আমি আর কাজ করব না। এই যে দুইজনের ভিতরে একটা বন্ডিং, এই বন্ডিংয়ের অধিকারের দাবিতে আমি বলি ছেলে মেয়েটা ছেড়ে দেন, এখন আর ইন্ডাস্ট্রিতে কাজ করুক। আপনি দেখছেন ছেলে মেয়েটা ফুলবাড়ি, কে, এটা নাম বলেন একটু। শাকিব খান আর হচ্ছে অপু বিশ্বাস। আচ্ছা আচ্ছা। তারপরে দেখলাম তখন শুটিং পিরিয়ডে অনেক ডাইরেক্টর যারা একসময় উল্টাপাল্টা ছবি বানিয়েছে, হুম। আমি দেখলাম এরা আসে, এই কনফিডেন্স গ্রো হয়ে গেছে, ভালো ছবি বানাইলে ছবি চলে। কারণ আমি ট্রান্সপোর্টসে অনেক কাজ করলাম, কিন্তু কিচ্ছু হয় নাই। কিন্তু যখন ছবি বানাইলাম দেখলাম ধাম করা বন্ধ হয়ে গেলো। তো স্ক্রিন দিয়ে প্রমাণ করতে হবে, স্ক্রিন দিয়েই কিন্তু যুদ্ধটা করলাম। রাইট। এবং ওই 5টা ছবি রিলিজ হয়ে গেল, সবগুলো ছবি ভালো গেল। একটা পর্যায়ে দেখলাম যে অবিশ্বাস আবার শাকিব খান একটা জুটি হয়ে গেল। ছুটি হয়ে গেছে। এটা আমার অনেক বড় আনন্দ, যে এই কারণে ওরা আমাকে মনে রাখে, যদিও শাকিব খান আমাকে ভুলে গেছে। আমি মৃত্যুসজ্জায় একটা ফোনও করে আমাকে হ্যালো করেনি, বাবা কেমন আছেন, ভালো আছেন, এটাই কিন্তু অ্যানাফ। আর তো কোনো কিছু আমাদের বিনিময় নাই, আমরা কোনো কন্ডিশনাল না। আমরা আসছি, কাজ করব, ভালো কিছু করব, ভালো কিছুর সাথে থাকবো, এটাই আমাদের কামনা। আপনাদের তার ক্ষোভটা, শাকিবের প্রতি কোনো ক্ষোভ আছে আপনার শাকিব প্রতি, আপনার খানের প্রতি? ক্ষোভের আর শেষ নাই। হেলেন অফ ট্রয়, আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমরা একটা গান করেছিলাম, হেলেন ভেঙেছে ট্রয় নগরী, হ্যাঁ, এক কেউ নারীর জন্য ছেড়েছে সিংহাসন, ধ্বংস। হ্যাঁ ভুলেছে কতজন, ভেঙেছে কত মন, সবই নারীরই কারণ। তো এই নারী সংক্রান্ত একটা জটিলতা ছিল, যে কারণে এই সমস্যা। যাই হোক, ফরগেট ইট। আমি চাই যে ওরা ভালো কাজ করুক, ইনশাল্লাহ হিমালয়ের চূড়ায় চলে গেছে। তো আমার বিশ্বাস যে ইন্ডাস্ট্রি যদি ঋণ থাকে সেই পরিশোধ করে দেওয়া উচিত। এখন সিনেমা তার ভালো সব লাগে না, দ্বন্দ্বের অবসাদ ঘটিয়ে এখন যেন আবার এখন সিনেমা আসে নিয়ে ও ভালো হিমালয়ে চড়ে, আমরা তো তো আমাদের এখন ভূমিতেই last আছি, question, কোনো সমস্যা নেই। আপনি কি মনে করেন মানে 110% কারণ শাকিব খানের, এটা মনে করেন কিনা? না, এটা আমি মনে করি না। ইন্ডাস্ট্রি শাকিব খান আরও তৈরি করা উচিত ছিল। কিভাবে? হ্যাঁ, আপনাদের শাকিব খান তো কন্ট্রোল করে না। শাকিব খান ওর ক্যারিয়ার ও বিল্ড করছে, সেটাই। এখানে শাকিব খানের আমি দোষ দেবো না, না। আমি বলছি যে ইন্ডাস্ট্রির প্রতি ভাবা উচিত ছিল কিনা তার, ইন্ডাস্ট্রি আরও কয়েকটা শাকিব খান তৈরি করা উচিত ছিল। যদি কেউ এটা আমাদের ব্যর্থতা, এটা আমি বলি আমার ব্যর্থতা। আমি তখন যদি এই মানে প্রডিউসারদের ডিমান্ড ফুলফিল না করে আরও 2-4টা ছেলে মেয়ে তৈরি করতাম, যদি এখন আমার স্বপ্ন, অলরেডি আমি একটা ছেলে পেয়েও গেছি, ইনশাল্লাহ হয়তো মার্চ এপ্রিলে ক্যামেরার সামনে চলে আসবে। সুপারস্টার এখন সবাই ভাবে, আমরা না ভাবলেও, কিন্তু মানে না, তার না। পাশে কোনো ছেলেকে ব্রেক দিচ্ছে না কেন? সে একা, যেমন মান্না ভাই শাকিব খানকে দিছে। না, আমিন খান মান্না ভাই শাকিব যেমন খানকে দেয় আলেকজান্ডার- নাই। মান্না ভাই কোথায় শাকিব খানকে দিচ্ছে? মান্না ভাইকে দেয় নাই। আমাদের দেশে একটা প্রবণতা আছে, যেটা আমি বিভিন্ন সময় উপলব্ধি করেছি, কারণ আমরা মাল্টি স্টারার ছবি করছি। জি। তো সেখানে দেখা গেছে যে যেই সুপারস্টার সে চায় না আরেকটা সুপারস্টার হোক। এই যে প্রবণতাটা ইন্ডিয়াতে দেখেন, সালমান, আমিন আর হচ্ছে শাহরুখ খান হুম, একসাথে কাজ করে, একসাথে আড্ডা মারে, একসাথে গল্প করে, একজনের সাথে আরেকজন শেয়ার করে যে আমি ওই একটা ছবিতে এই ধরনের কাজ করেছি। এটা ছিল টপিকস, উচিত ছিল এই স্টাররা, যারা আপকামিং স্টার কিংবা দুদিন পরে সুপারস্টার, তাদেরকে টিচ দেওয়া উচিত ছিল সেটাই। যে দেখো এইটা করো, এইটা করো না। এবং আলটিমেটলি সেটা হলো না। ওকে আমাকে ডাইস দিয়ে তৈরি করে নিতে হবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই এখন নাই, এটাই নাই একদম। এটা নাই। এই যে মিডিয়াতে কিছু ছেলেমেয়েরা কাজ করতেছে, হ্যাঁ, তো শুনি সবাই সুপারস্টার, তো আলটিমেটলি ডেলিভারিটা কি, আমি কি পাচ্ছি, দর্শক কি পাচ্ছে, এটা দেখার বিষয় আছে। বুঝতে পারছি। কিন্তু অপুদি তো আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর রাখছে, এটা একটা ইন্টারভিউ। না, না, অপু এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। সে ফোন করবে, সে মানে কথা বলবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে, এটাই তার দায়িত্ব। করে তো হ্যাঁ, অপু ফোন দিয়েছে। ফোন দিয়েছিল, তো ইয়েতে বলছে যে আমার মানিক ভাই যদি আমাকে খোঁজ খবর, আমি প্রশ্ন করছিলাম আমার মানিক ভাই যদি আমার খোঁজ ওই সময় না নিতেন আমাকে, তাহলে আমি আজকে অপরিষ্কার হতে পারো। এটা শেষ করতেছি। না, এটা একটা জিনিস হচ্ছে, তারপরে আমি প্রথমেই বলেছি প্ল্যাটফর্ম পেতে হবে। নতুন একটা ছেলে, তার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, সে যদি প্ল্যাটফর্ম না পায় তাহলে তো অকালে ধ্বংস। তো এই সুযোগটা তো যারা যখন যেই পজিশনে থাকে তখন তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আজকে ভালো ভালো অনেক সিঙ্গার আসতেছে, মাঝে মাঝে কানে আসে, কিন্তু মনে হচ্ছে যে প্রপার গাইড পাবে না, এই ছেলেটার ভবিষ্যৎটা কী হবে। কারণ আমাদের দেশে একটা মানে এমন সিস্টেম, মানে এলোমেলো ব্যাপারটা, এটা একটা সিস্টেম নাই যে এখানে গেলে একটা